আমরা যতদিন পদার্থের গঠন সম্পর্কে ভালো মতো বলেছিলাম, আজকে আমরা পদার্থের গঠন অধ্যায়ের দুইটা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দেব। চলো প্রথমে আমরা একটা প্রশ্ন দেখি। একটা মডেল দেখানো আছে, এই মডেলের ছয়টি কিছু তথ্য আছে এবং দুইটা প্রশ্ন আছে। দেখি মডেলটাতে দেখো, প্রথমে কে শেল, এল শেল, এম শেল আছে এবং প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মান দেওয়া আছে, ইলেকট্রনের ভর দেওয়া আছে এবং এম কক্ষে ব্যাসার্ধ দেওয়া আছে। প্রথম প্রশ্নটা আমাদের বলেছে এল শেলের কৌণিক ভর বের করা। চলো আমরা শুরু করি। প্রথমে ক নম্বর প্রশ্ন। ক এর উত্তরের ক্ষেত্রে প্রথমে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রশ্নে যে উপাত্তগুলো আছে সেগুলো লিখে নিতে হবে। প্রথমে আমরা লিখে নিই। দেওয়া আছে এইচ, প্লাঙ্কের ধ্রুবক এইচ সমান 6.626 গুণন 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এন সমান শেল, এল শেল কত নম্বর? 1 নম্বর কি আর এল 2, তাহলে এন এর মান 2। আমাদের বের করতে বলছে কৌণিক ভরবেগ, তাহলে mvr ইকুয়াল টু হোয়াট? আমরা বোরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি mvr ইকুয়াল টু n is divided 2 পাই। তাহলে n এর মান হলো 2 গুণন h এর মান 6.626 গুণন 10⁻34 ডিভাইডেড 2 পাই। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে মান পাবো 2.1 গুণন 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এভাবে আমরা প্রথম 1 নাম্বার অঙ্কটা করলাম। এবার আমরা আসি এম শেলের ইলেকট্রনটি কত বেগে ঘুরছে। এবার শুধুমাত্র বেগ বের করতে বলছে। শুধুমাত্র কি বের করতে বলছে? বেগ বের করতে বলছে। আমরা আগের মতোই দেওয়া আছে যে তথ্যগুলো সেগুলো লিখে দিব। প্লাঙ্কের ধ্রুবক n এর মান m শেল হবে। m শেল হলে m এর মান কত হবে? 3 হবে। আমরা 3 বসালাম এবং r এর মান দেওয়া আছে। এখানে কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে 3.6 গুণন 10⁻10 মিটার। এখানে শুধুমাত্র ইলেকট্রনের বেগ বের করতে বলছে। তাই আগের মতোই আমরা বোরের সিদ্ধান্ত লিখে দেব mvr ইকুয়াল টু nh ডিভাইডেড 2 পাই। এখানে যেহেতু শুধু বেগ বের করতে বলছে, আমরা বেগ লিখব। এই পাশে রেখে সবগুলো এই পাশে পার করে নেব, আর গুণন 2 পাই। এখানে এম বলতে আমরা ইলেকট্রনের যে ভর, এটা দেওয়া থাকতেও পারে নাও পারে। n এর মান হচ্ছে 3, h এর মান 6.6 গুণন 6.626 গুণন 10⁻34 m এর মান বসাইনি। n এর মান 3, h এর মান বা প্লাঙ্কের ধ্রুবকের মান বসালাম। এটা ইলেকট্রনের ভর বসাবো। এই ইলেকট্রনের ভরের মান দেওয়া থাকতেও পারে নাও পারে, তবে আমরা সবাই মুখস্থ করেছিলাম সেইটা মনে রাখবো, তাহলেই হবে। এখানে দেওয়া আছে এই জন্য অনেক সুবিধা। এবার আর এর মান বসাই 3.6 গুণন 10⁻10 গুণন 2 পাই। এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা একটা মান পাবো 9.647 গুণন 10⁵ মিটার পার সেকেন্ড। এরকম অনেক প্রশ্ন আসবে, আমরা এরকম মান চেঞ্জ করে অনেকগুলো অঙ্ক করতে পারবো। সৃজনশীল প্রশ্ন আসি। দেখো দুইটা উদ্দীপক দেওয়া আছে। y একটি মৌল যা নিউটন সংখ্যার সূত্র এবং নিউক্লিয়াসের ভর এত দেওয়া আছে, এবং 2 নম্বর যেটা ইস্যু করবা, 2 নম্বর যে উদ্দীপকের তথ্য দেওয়া আছে সেটাতে 3 আইসোটোপ দেওয়া আছে একটা মৌলের। সেই প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে এবং এর আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে। এখন প্রথম প্রশ্ন আসি আমরা, বলছে y মৌলটি শনাক্ত করো। অবশ্যই y মৌলটি উদ্দীপক এর যে প্রথম তথ্য আছে তার আগে করা লাগবে। চলো আমরা দেখি। y মৌলটি শনাক্ত করা মানে হচ্ছে মৌলটার প্রোটন সংখ্যা শনাক্ত করতে হবে। যদি আমরা প্রোটন সংখ্যা শনাক্ত করতে পারি তাহলে মৌলটা আমরা জানতে পারবো। কি প্রথমে দেখো দেওয়া আছে নিউটন সংখ্যা 17 এবং নিউক্লিয়াসের ভর
নিউক্লিয়াসের ভর দেওয়া আছে। কত দেওয়া আছে? 5.357 গুণন 10⁻23 গ্রাম। এখন আমরা যেহেতু মৌলটা শনাক্ত করতে হবে সেহেতু আমরা ধরি প্রোটন সংখ্যা x। আমরা জানি প্রোটনের ভর যোগ নিউটনের ভর সমান নিউক্লিয়াসের ভর। এখন আমরা যেহেতু প্রোটন সংখ্যা লিখতেছি xt, সেহেতু প্রোটনের ভর যদি হয় তাহলে x এর সাথে একই প্রোটনের ভর গুণ দিতে হবে। তাহলে আমরা জানি একই প্রোটনের ভর কত? 1.673 গুণন 10⁻24 প্লাস নিউটনের সংখ্যা দেওয়া আছে 17। এর যেহেতু ভর আমরা লিখেছি সেহেতু এর ভর দ্বারা আমরা গুণ করে দেব 675 গুণন 10⁻24 এবং নিউক্লিয়াসের ভর তো দেওয়া হয়েছে, আমরা শুধু লিখলাম -23 গ্রাম। এখন আমরা এটা গুণ করে নেব 1.673 গুণন 10⁻24 প্লাস এটা যদি আমরা গুণ করে নিই তাহলে আমাদের আসবে 2.85 গুণন 10⁻23। এই পাশে যা আছে তাই 57 গুণন 10⁻23 এবং এটা ওই পাশে পার করে দেব 1.673 গুণন 10⁻24 5.357 গুণন 10⁻23 বিয়োগ 2.85 গুণন 10⁻23। অতএব আমরা x এর মান বের করব। x সমান এখানে বিয়োগ করার পর আমরা একটা মান পাবো 2.507 গুণন 10⁻23। এটাই যেহেতু এই পাশে গুণ আছে এই পাশে আসলে অবশ্যই ভাগ হবে গুণন 10⁻24। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মোটামুটি এত পেয়ে থাকি প্রায় 15 কাছাকাছি। সুতরাং যেহেতু 15 হচ্ছে প্রোটন সংখ্যা আমরা পাইলাম 15, তাহলে প্রোটন 15 সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হবে ফসফরাস। তাহলে মৌলটির নাম হবে ফসফরাস। এবার আমরা আসি 2 নম্বরে। দেখো খ নম্বরে যে প্রশ্নটা আছে আইসোটোপের শতকরা পরিমাণ বের করতে বলছে A2 এবং A3। তাহলে আগে আমাদের দেখে নিতে হবে কি কি আছে। A1 এর শতকরা পরিমাণ দেওয়া আছে, তাহলে আমরা লিখে নেব A1 আইসোটোপের শতকরা পরিমাণ। আইসোটোপের শতকরা শতকরা পরিমাণ দেওয়া আছে 99.98%। তাহলে অবশ্যই অপর দুইটার মান হবে 100 থেকে বাদ দিতে হবে, কারণ আমরা জানি সবসময় আইসোটোপের শতকরা পরিমাণ মানে 100%। তাহলে 100 থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত আসবে? 0.02%। তাহলে A2 এবং A3 কত পার্সেন্ট আছে? 0.02%। তাহলে আমরা একটা ধরে নিব, ধরি A2 এর পরিমাণ x%। তাহলে A3 এর মান কত হবে? আমরা অবশ্যই 0.02 মাইনাস x, মানে ওখান থেকে আমরা x পরিমাণ বাদ দেব। তাহলে আমরা যে সূত্রটা জানি, আপেক্ষিক পারমাণবিক ভর, আমি সংক্ষেপে লিখলাম, তোমরা ফুল লিখলাম, সমান হচ্ছে আইসোটোপের শতকরা পরিমাণ। প্রথমে আমরা A1 এর যে শতকরা পরিমাণ আছে সেটা লিখব 99.98 গুণন ভর A1 এর ভর 1 প্লাস A2 এর মান কত ধরে আছে? x%, তাহলে x গুণন 2 প্লাস একইভাবে A3 আইসোটোপের ভর হচ্ছে 3
সরি শতকরা পরিমাণ দেওয়া আছে 0.02 মাইনাস x গুণন ভর 3 ডিভাইডেড 100। এখন আমরা এই মানটা বসাতে পারি। আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া ছিল, সেটা আমরা লিখব 1.0025, এটা আমরা লিখব 99.98 প্লাস 2x প্লাস 0.06 মাইনাস 3x ডিভাইডেড 100। এখন যদি 100 দিয়ে আমরা আড়াই গুণ করি তাহলে এটা আসে 100.025, আর এটার সাথে এটা যদি যোগ করি তাহলে 100.04 মাইনাস x। অতএব আমরা এই সমান কি লিখব 100.04 বিয়োগ 100.025 সমান সমান আমাদের আসবে 0.015। এটা আসলো x, অর্থাৎ আমরা বলতে পারি এটার মান হলো a শতকরা পরিমাণ। এই শতকরা পরিমাণ বা মান আমরা লিখলাম 0.015%। তাহলে আমরা এখন a এর মান বের করি। এর শতকরা পরিমাণ তাহলে আমরা কোথায় বসাবো? এই যে মানটা আছে সেখানে বসাবো। 0.02 মাইনাস 0.015 তাহলে আসবে 0.005%। এভাবে আমরা একাধিক অঙ্ক করতে পারবো।